শুভকামনা জানাচ্ছি আগামী বছর সকলে ভালো হয়। আমরা আবার 1 বছর পরে মিলিত হয়েছি আমাদের এই ফুলের মেলা নিয়ে। এটা আমাদের 44তম পুষ্পমেলা। আশা করবো যে সবাই যদিও বাইরের লোকটা পড়াশোনা ডিগ্রিতে ভাগ করার লোক, কিন্তু তিনি কমপ্লিটে নাগরিক হয়ে উঠেছেন এবং সঙ্গে আছেন। এবং আরেকটি পরিচয় আছে, উনি প্রকৃতি প্রেমী, উনি অনেক কাজ ছিলেন, পাখি ছিলেন এবং ওনার খুবই উৎসাহ এই ব্যাপারে। তাকেও আমরা পেয়েছি, তিনি এসছেন এবং তার স্ত্রী কিন্তু ডক্টর রেখা চক্রবর্তী, তিনিও এসছেন, তাকেও আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজনকে পেয়েছি, ডাক্তার অভ্যর্থনা জানাচ্ছি। 1977 সালে আমরা খুব কয়েকজন মিলে এই ফুলের মেলা শুরু করেছিলাম। 48 বছর আগে হ্যামিল্টন স্কুলে খুব ছোট আকারে আমরা করেছিলাম। তা যারা শুরু করেছিলাম, এবং অ্যাসেম্বলি হাউসের ফুলের মেলা ছাড়া নিম্নবঙ্গে আর কোথাও কিন্তু ফুলের মেলা ছিল না। আর দুটো জায়গায় ছিল, একটা আগে এরকম একটা মহকুমা শহরে এরকম ফুলের মেলা কিন্তু হতো না। তখন এডিএম এর কোনো কোয়ার্টারই ছিল না, উনি বাড়ি ভাড়া বাড়িতে থাকতেন। যে এনারা তমলুক শহরকে, তমলুক পৌরসভা অঞ্চলে বছরে অন্তত একবার আমরা পুষ্প প্রদর্শনী দেখতে পাই। কিছু কিছু সবসময় তো কোয়ান্টিটি দিয়ে সব কিছু হয় না, কোয়ালিটিরও ব্যাপার। এবং আমরা এখানে যে সুন্দরভাবে যে তারা অর্গানাইজ করছেন, আমরা সবাই রয়েছি এখানে, আমরা সবাই কৃতজ্ঞ যে তারা প্রত্যেক বছর আমাদের কাছে আসেন। এবং 44 বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়াটা খুব কঠিন, এবং তারা যা করছেন তাদেরকে তমলুক ফ্লাওয়ার্স অ্যাসোসিয়েশনকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সুন্দরভাবে এই কাজটা করছে। নতুন প্রজন্মের কাছে ফুলের মেলাটা কতটা জরুরি? অবশ্যই ফুলের মেলা তো আমি তো একটু আগেই বলেছি, বই, গান আর ফুল, এই তিনটি মানুষের মানে একটা আনন্দের জায়গা, উৎসাহের জায়গা। কারণ আমি অনেকদিন আগে কোনো একটা ইংলিশ নভেল পড়ছিলাম, সেখানে দেখা যাচ্ছে যিনি কিলার, তিনিও জেলের মধ্যে থেকে নভেল পড়ছেন, ফুলের গাছ পরিচর্যা করছেন। এটাই তো মানুষের। আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্ডল, আমি চেয়ারম্যান তমলুক পৌরসভা।